বাংলাদেশের গাইড হিসাবে শাইখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমকে আহ্বান করে বলছি, বাংলার আকাশে এখনো শয়তান ঘোরাফেরা করছে, কথা কোন ঠিক কিনা? যদি বাংলাদেশ থেকে এই দুষ্ট রাসূলের শত্রুদেরকে উৎখাত করতে হয়, সমস্ত বতরা আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দিয়ে আগামী বাংলাদেশের পার্লামেন্টে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন কে? হাত জায়গায় দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে আজকে কুমিল্লা জেলা উত্তর এবং মহানগর ওলামায়ে কেরামের জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদ আজকের এই বিশাল আয়োজনে উদ্যোগে আয়োজিত শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক সম্মেলনে আয়োজিত আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ করে মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত ওলামায়ে কেরাম, আমি আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথমে বিনয়ের সাথে যে আল্লাহ তাআলা গতকালকের এমন সময় প্রচণ্ড গরম ছিল, রাত্রেও গরম ছিল, কিন্তু শানে রিসালাতের জন্য আমরা দোয়া করেছিলাম যে আল্লাহ তোমার রাসূলের মুহাব্বতে আজকে বিশাল মাহফিল হবে, একটা সুন্দর আবহাওয়া তৈরি করে দিন। ইনশাআল্লাহ আজকের এই পরিবেশ প্রমাণ করছে জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদের এই মুবারক এই আলিশান শানে রিসালাত রাসূলের সম্মান আল্লাহ তাআলা যেমন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন রাসূল আপনার সম্মানকে আমি সবচেয়ে বড় উঁচু করেছি। এজন্য উঁচু থাকবে, উঁচু ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, সবার উপরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানে রিসালাতের হাকিকত আজকের সম্মানিত ওলামায়ে কেরাম, শানে রিসালাত এমন এক জিনিস, আজকে আমরা বাংলাদেশে এই বাংলাদেশের কুমিল্লা টাউন হলে শানে রিসালাতের আয়োজন করছি। রাসূল পাকের শানের আলোচনা করেছেন, এই কনফারেন্স প্রথম করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যেই কনফারেন্সের সম্মেলনের শ্রোতা মণ্ডলী ছিলেন মিনান নাবিয়িনা, সমস্ত পৃথিবীর নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল না সেখানে কাদিয়ানি, কথা বলেন ঠিক কি না? সুতরাং সেখানে শানে রিসালাতের আওয়াজ হয়েছে, নারায়ে রিসালাতের ঢঙ্কা হয়েছে। সমস্ত নবী রাসূলরা বলেছিলেন আমাদের রাসূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য দেখবেন ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, তিনি আল্লাহর রাসূল কিন্তু রূহুল্লাহ। কালেমায়ে মূসা দেখবেন তিনি মূসা কালিমুল্লাহ, তিনি রাসূল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ অথচ রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ এত বড় সুন্দর আদম সফিউল্লাহ, কিন্তু কারো সাথে রাসূলুল্লাহর নিসবত নাই। একমাত্র পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হচ্ছে শানে রিসালাতের হাকিকত। এই শানে রিসালাতের ডাকে যারা এসেছেন, যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে গোটা বাংলাদেশ থেকে অভিনন্দন জানাচ্ছি। সামনে যদি শানে রিসালাতের ডাকে, জাতীয় ওলামা শেখের ডাকে, যে কোনো আলেমরা ডাকে, এই সম্মেলনে আসতে রাজি আছেন কিনা আপনারা কথা বলেন। পরিশেষে শানে রিসালাত হচ্ছে এমন একটা আয়োজন, রাসূল পাকের শানের আওয়াজে ডাক দিয়েছেন, লাব্বাইক বলেছেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমানী গনি, হযরতে আলী, যাদের ডাক শুনে রাসূলের রিসালাতের ডাকে গিয়েছিলেন বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে, ময়দানে গিয়েছিলেন। আজকে আমি আমাদের নেতৃত্ব এই বাংলাদেশের গাইড হিসাবে শাইখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমকে আহ্বান করে বলছি, বাংলার আকাশে এখনো শয়তান ঘোরাফেরা করছে, কথা কোন ঠিক কিনা? যদি বাংলাদেশ থেকে এই দুষ্ট রাসূলের শত্রুদেরকে উৎখাত করতে হয়, সমস্ত বতরা আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দিয়ে আগামী বাংলাদেশের পার্লামেন্টে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন কে? হাত জায়গায় দেখেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। এই পর্যায়ে আজকের এই বিশাল শানে রিসালাত সম্মেলনের সমাপনী বক্তব্য দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শাইখে চরমনাই আজকের প্রধান অতিথি
মুফতি সৈয়দ ফাইজুল করিম আকরামাহুল্লাহ, আমি হযরতকে আহ্বান করছি আজকের এই বয়ানে, আজকের এই প্রোগ্রামে তিনি শেষ সমাপনী বক্তব্য দিবেন।